নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানব ব্রহ্ম কি বা ব্রহ্মের রূপ কেমন। শ্রোতা ভক্তরা, আজকে আমরা ব্রহ্মজ্ঞানের একটি অংশ জানব। আমরা বাক্য দ্বারা যে ব্রহ্মজ্ঞানের উপদেশ করে থাকি, আদত সেটা ব্রহ্মজ্ঞান নয়, কারণ বাক ইন্দ্রিয় ব্রহ্ম দ্বারা পরিচালিত হয়। অর্থাৎ যিনি যাকে পরিচালনা করেন তিনি পরিচালকের সম্বন্ধে কখনো বলতেই পারেন না। তাই আমরা যে ব্রহ্মজ্ঞান বাক্য দ্বারা বলে থাকি তা আদৌ কিন্তু ব্রহ্মজ্ঞান নয়। তো শ্রোতা ভক্তরা, খুব মন দিয়ে শুনবেন। আজকে আমরা জানবো ব্রহ্মের স্বরূপ। শ্রোতা ভক্তরা, উপনিষদের মধ্যে কেন উপনিষদ উল্লেখযোগ্য। এই কেন উপনিষদ থেকে আমরা তার অমৃত সেবন করব। ব্রহ্ম কি আর ব্রহ্মজ্ঞান কেমন ভাবে লাভ করা যায় তার প্রাথমিক পর্যায় ছোট্ট করে আজকে আমরা জেনে নেব। আমাদের মন, প্রাণ, ইন্দ্রিয় এই সমস্ত কার ইচ্ছায় চালিত হয় শ্রোতা ভক্তরা, এবং এগুলি আমাদের মধ্যে কেন রয়েছে এই রকম চিন্তা ভাবনা খুবই স্বাভাবিক। মন যা কিছু তাই ভাবতে পারে, কারণ এই মনের আসল পরিচালককে তা কিন্তু আমরা জানতে পারি না। অর্থাৎ মন যা চায় তাই ভাবতে পারে, তাই করতে পারে। মনে হয় মনের কোনো পরিচালকই হয় না। আর এই মন বায়ুর থেকেও দ্রুত চলে। মন যে কোনো জায়গায় যেতে পারে, যা কিছু তাই করতে পারে। আর এই মন সমস্ত ইন্দ্রিয়কে পরিচালনা করে থাকে। আর এই কারণে মন ও বুদ্ধির দ্বারা আমরা সমস্ত জ্ঞান লাভ করে থাকি। তো ভক্তরা, প্রশ্ন হলো, মন ইন্দ্রিয় নিজে থেকে এত কাজ করে না, বোধ বুদ্ধি ও নিজে থেকে আসে না। এর অন্তরে রয়েছে কোন চেতনা। তবে কে এই চেতনা, কি তার পরিচয়, আর কিভাবে তিনি মন ও ইন্দ্রিয়কে পরিচালনা করেন? তো ভক্তরা, আমাদের এবার জানতে হবে, যার দ্বারা আমরা শুনতে পাই, যার দ্বারা চোখ দিয়ে দেখতে পাই, বাক্য ইন্দ্রিয় দ্বারা বাক্য উচ্চারণ করে থাকি, শব্দ উচ্চারণ করে থাকি, প্রাণও তার নিজের কার্য করে চলেছেন। আজ আমরা সেই শক্তিকে জানবো, কে সেই চেতন পুরুষ। তাই দেখা যায় যেসব মুনি ঋষিরা সিদ্ধি লাভ করেছেন তারা কখনো বাক, মন, প্রাণকে আলাদা করেন না। একইভাবে সবকিছু দেখেন বলে তারাই অমৃত লাভ করে থাকেন। তো ভক্তরা, যা দিয়ে আমরা শুনি তা হলো কান, আর এই কান হলো সত্য। এখন প্রশ্ন হলো, কান থাকলেই কি শুনতে পারবো? তা কি সত্য? না, কান থাকলেই শুনতে পাবো তার কোনো মানে নাই। অনেকের কান আছে কিন্তু শুনতে পান না। তাহলে বোঝা যায় কান জ্ঞানের প্রধান নন, শুধুমাত্র শ্রবণ যন্ত্র। তাকে অন্য কেউ পরিচালনা করছেন, কারণ কানে শুনতে না পেলেও আমরা বেঁচে থাকতে পারি। তাহলে বোঝা গেল এই কানকে কেউ পরিচালনা করে চলেছেন, যিনি কানকে শোনার জন্য বিকশিত করে থাকেন। অর্থাৎ যিনি তার পরিচালক, তিনি আছেন বলেই আমরা কান দ্বারা সবকিছু শুনতে পাই। তো ভক্তরা, শ্রুতিতে বলা আছে যে যিনি এই পৃথিবীকে প্রকাশ করেছেন সেই মহাজ্যোতির কারণে আমরা শ্রবণ করতে পারি। এছাড়া আমাদের আত্মাকে প্রাণের পরিচালকও বলতে পারি। ঠিক তেমনি বলা যায় মন দ্বারা কান পরিচালিত হয়ে থাকে। কারণ অনেক ব্যক্তি আছে যারা বলে থাকেন যে আমি মন দিয়ে শুনতে পারিনি, তাই আমার কিছু মনে নেই, মন অন্য জায়গায় ছিল। অর্থাৎ শুনতে গেলেও মনের দরকার হয়ে থাকে। আর মনের আত্মচেতনা না জাগ্রত করতে পারি, আত্মচেতন না হই, তবে মনও কোনো কাজ করে না। অর্থাৎ খুব মন দিয়ে কোনো কিছু না শুনলে আমাদের কিন্তু মনে থাকে না। অর্থাৎ মনও অন্য জায়গায় থাকলে কোনো কিছু সঠিকভাবে শোনা হয় না, মন কোনো কাজ করে না। আর মন তখনই কাজ করে যদি চেতনা জাগ্রত হয়। তো ভক্তরা, আত্মচেতনা জাগ্রত হলেই জাগ্রত হবে আমাদের মনন শক্তি, যিনি মনকে পরিচালনা করেন। তাই বলা যায় মনেরও মন হলো আত্মা। অর্থাৎ প্রাণের সঙ্গে যা যা মিলিত সমস্ত কাজই আমরা আত্মার সাহায্যে করে থাকি। আমাদের মনে কোনো কার্য করবার প্রেরণা আমাদের মন দিয়ে থাকে। অনেকেই বলেন তোমার কার্যে একটা প্রাণ আছে, মন প্রাণ দিয়ে কার্য করো। আর তাই প্রাণেরও প্রাণ আমাদের আত্মা। আর তাই শ্রুতিতে বলা আছে আত্মা হলো আনন্দ স্বরূপ। আত্মা যদি না থাকতো তবে কেউই জীবিত থাকতো না। অর্থাৎ প্রাণকে ধারণ করাই যেত না। তো ভক্তরা, বোঝা গেল? অর্থাৎ
মন বুদ্ধির ওপরে চেতনা, চেতনার ওপরে প্রাণ, আর প্রাণের উপরে রয়েছে আত্মা। ঠিক একইভাবে আমরা বাক্যকেও বলতে পারি বাক ইন্দ্রিয় মন দ্বারা পরিচালিত, অর্থাৎ বাক ইন্দ্রিয় প্রধান নন, কারণ কথা না বলতে পারলেও বেঁচে থাকা যায়। আর সেই একই কথা মন পরিচালিত হয় প্রাণ দ্বারা, আর প্রাণ পরিচালিত হয় আত্মা দ্বারা। এমন ভাবেই চোখকেও বলতে পারি, অর্থাৎ সবকিছুর মূলে হলো আত্মা। যদি চোখ থাকে তবুও যদি তাতে মন না থাকে তবে বলা হয় মন দিয়ে দেখিনি। আর মন প্রাণ পরিচালিত হয় আত্মা দ্বারা। তাই শ্রুতিতে বলা আছে আত্মা হলো বাক্যের বাক্য, চোখের চোখ, মনেরও মন। তো ভক্তরা, যারা আত্ম অহংকারে ভোগে তারা হলো অজ্ঞ, আর এই অহংকারের বশে তারা গভীর তত্ত্বজ্ঞান বুঝতে পারে না। আর তাই এই রকমের অহংকারী ব্যক্তিরা বলে থাকেন মন প্রাণ আত্মা হলো এই শরীর, আর এই শরীরকে সমস্ত কিছুর মূলে ভেবে থাকেন, আর এইভাবেই তারা ভুল পথে পরিচালিত হতে থাকে। তাই যারা জ্ঞানী পুরুষ তারা শরীর থেকে আত্মাকে আলাদা করে দেখেন। তারা জানেন মন প্রাণ শরীর এগুলি আত্মা নয়, আত্মা নড়ে চড়ে না, আত্মাকে তারা সচেতন মনে করেন না। তো ভক্তরা, প্রতিটি মানুষের মধ্যে আত্মা আছে ঠিকই, কিন্তু আত্মা চেতনা দান করে থাকেন। আর ঠিক এই কারণে সিদ্ধ পুরুষ শরীরকে প্রাধান্য দেন না, তারা আত্মাকে আলাদা করে দেখেন, আর তাই তারা অমৃত লাভ করে থাকেন। চিরতরে তারা মুক্ত হয়ে যান, চির শান্তিতে থাকেন। চোখ দিয়ে যা দেখা যায় না, বাক্য দ্বারা যার কথা বলা যায় না, অর্থাৎ বাক্য তো তার দ্বারাই পরিচালিত, তাই বাক্য দ্বারা তার বর্ণনা করা সম্ভব নয়। অর্থাৎ যেসব শব্দ আমরা মুখ থেকে বার করি তা এই আত্মার দ্বারাই সৃষ্টি। মানে হলো ব্রহ্মজ্ঞানের কথা যিনি বলছেন তিনিও ব্রহ্ম দ্বারা পরিচালিত। বোঝা গেল ভক্তরা? এই ব্রহ্ম নিজে কখনো প্রকাশিত হন না, তিনি প্রকাশিত করে থাকেন। যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।